তাই ক্যাপ্টেন তখন একটা উপায় বের করে, সে দ্রুত প্লেনকে নিচে নিয়ে যায়। তারা 12,000 ফিট থেকে একদম 1,000 ফিটে নেমে আসে। পিছনে তাদের ফলো করছিল যুদ্ধ বিমানগুলো। 1,000 ফিট অর্থাৎ স্থলের একদম কাছাকাছি এসে আবার হুট করে বিমানকে উপরে তোলা হয়। বিমান শক্তিশালী, তাই এটা হুট করে উঠে যায়। কিন্তু পিছনে যে জেট প্লেনগুলো এসেছে তারা এভাবে উঠতে পারে না। তাদের বেশ কিছু স্থলে গিয়ে ক্র্যাশ করে। তবে যেগুলো বেঁচে গিয়েছে তারা ক্যাপ্টেনদেরকে ছাড়বে না। আরও বেশি গুলি ছোড়া হয়। এতে একটা পর্যায়ে প্লেনের ককপিটে ছিদ্র হয়ে যায়। ড্যানিয়েল আহত হয়ে পড়েছিল, তার পেটে গুলি লেগেছে। এদিকে ককপিট ফুটো হতে প্লেনের ভারসাম্যটা আর ঠিক থাকে না। মহাবিপদ। ক্যামেরন তখন দ্রুত কিছু কাপড় ব্যান্ডেজ নিয়ে এসে কোনোভাবে ফুটোগুলো বন্ধ করে রাখে। অন্যদিকে ক্যাপ্টেন বিমানটাকে মেঘের উপরে নিয়ে যায়। এত উপরে চলে আসায় তারা হামলা থেকে আপাতত রেহাই পেল। এ সময় আবার এয়ার ক্রুরা বলে তাদের এখন উচিত বিমানের যাত্রীদেরও সাহায্য নেয়া। সবাই মিলে এক হলেই বেঁচে থাকা সম্ভব। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের হাতে প্লেনটা দিয়ে যাত্রীদের সাথে কথা বলতে আসেন। ক্যাপ্টেন যাত্রীদেরকে বর্তমান অবস্থাটা সম্পর্কে পুরোপুরি জানান। ক্যাপ্টেন বলেন বিমান হামলায় ককপিটে বেশ কিছু ছিদ্র হয়েছে। সেগুলো যদিও কোনোভাবে বন্ধ করে রাখা হয়, কিন্তু এতে বিপদ কাটেনি। গোলাবাজিতে বিমানের ল্যান্ডিং গিয়ারও এখন নষ্ট। এখন এটা ঠিক করা না হলে তারা ল্যান্ডিং করতে পারবে না। ভেসে ভেসেই তাদের মৃত্যু হবে। তো এখন এটা ঠিক করার জন্য কিছু লোক দরকার। ক্যাপ্টেন একা ঠিক করতে পারবেন না। সকল যাত্রীরা এখানে ভয় থাকলেও দুইজন সাহসী যাত্রী উঠে দাঁড়ায়। একজন হচ্ছে টেরেসা, অন্যজন হেক্টর। এরপর এই দুইজনকে সাথে নিয়ে বিমানের নিচতলায় আসা হয়। এখানেই রয়েছে প্লেনটার ল্যান্ডিং গিয়ার। এখানে আবার এই দুইজন লোকের মধ্যে টেরেসা ছিল ইঞ্জিনিয়ার। সে এসে সমস্যাটা খুঁজে বের করে কিছু ছিঁড়ে যাওয়া তারকে জোড়া লাগানো হয়। তবে সবথেকে বড় সমস্যাটা হলো ল্যান্ডিং গিয়ারে কিছু একটা আটকে রয়েছে। এর জন্য এটা ওঠানামা করে না। এখন যে কাউকে এই ল্যান্ডিং গিয়ার পর্যন্ত যেতে হবে। গিয়ার থেকে আটকে যাওয়া জিনিসটা সরালেই সমস্যাটা শেষ। কিন্তু কথা হলো চলন্ত বিমানে কে এখন এই গিয়ার পর্যন্ত যাবে? ক্যাপ্টেন যেতে চাইলে বাকিরা তাকে বাধা দেয়, কারণ ক্যাপ্টেন এই বিমানের প্রধান পাইলট। তার কিছু হলে সর্বনাশ হয়ে যাবে। তাই তখন হেক্টর গিয়ার পর্যন্ত নেমে যায়। খুবই বিপজ্জনক কাজ। চলন্ত বিমানে এভাবে নামা অনেক বড় সাহসের ব্যাপার। হেক্টর গিয়ার থেকে জিনিসটা সারিয়ে নেয়। এরপর ল্যান্ডিংটা ঠিক হয়ে গেল। তবে এখানে হেক্টর অল্পের জন্যই পড়ে যেতে ধরেছিল, তবে শেষমেশ তার রক্ষা হয়। এরপর ক্যাপ্টেন আবার ককপিটে ফিরে আসছেন। প্লেনের জ্বালানি প্রায় শেষের দিকে। সর্বোচ্চ 1 ঘন্টা সময় চলাচল করা সম্ভব। তাহলে এখন নিগেলের সাথে যোগাযোগ করা দরকার। বিমানটা আবার নিচে নিয়ে এসে নিগেলের সাথে